এক গোলের সমতা নিয়ে অতিরিক্ত সময় খেলার প্রস্তুতি নিচ্ছিল দুই দলই। এরই মধ্যে ম্যাচের শেষ মিনিটের শেষ সময় ইংল্যান্ডের একটি অলস আক্রমণ চকিতে গতি পায়, আর তা থেকেই দুর্দান্ত শটে গোল করেন মাত্র কিছুক্ষণ আগে বদলি হিসেবে মাঠে নামা ওলি ওয়াটকিন্স। ফলে একেবারে শেষ মুহূর্তেই নেদারল্যান্ডসের হৃদয় ভেঙে ইউরোর ফাইনালের টিকিট কিনে নেয় গতবারের রানার্স আপ ইংল্যান্ড। বুধবার রাতে ডর্টমুন্ডের জিগনাল ইডুনা পার্কে নেদারল্যান্ডসকে 2-1 গোলে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নিয়েছিল পিএসজির ডাচ মিডফিল্ডার জাভি সিমন্স। সতীর্থের থ্রু বল পেয়ে বক্সের সামনে থেকে ডেকলান রাইসকে পরাস্ত করে জোরালো শট নেন 21 বছর বয়সী সিমন্স। বল গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাঁকি দিয়ে গন্তব্যে চলে যায়। সমতায় ফিরতে কিন্তু বেশিক্ষণ সময় নেয়নি ইংল্যান্ড, তবে সেটি ছিল মূলত ইংল্যান্ডকে উপহার দেওয়ারই শামিল। বক্সের মধ্যে হ্যারি কেনকে ফাউল করলে একটি বিতর্কিত পেনাল্টি পায় ইংল্যান্ড, তা থেকেই দলকে সমতায় ফেরান ইংলিশ অধিনায়ক। এরপর প্রথমার্ধে দারুণ পারফর্ম করে মাঠে একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও এগিয়ে যাওয়ার হয়ে ওঠেনি ইংল্যান্ডের। যদিও ভাগ্যের ফেরে 3টি নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় তারা। সুযোগ পেয়েছিল নেদারল্যান্ডসও, কিন্তু সফল হতে পারেনি। তবে বিরতির পর দুই দল সমান পারফর্ম করলেও যখন অতিরিক্ত সময় দিয়ে গড়া ছিল ম্যাচ, তখনই গোল করে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে দিলেন ওয়াটকিন্স। এরপর 2 মিনিট অতিরিক্ত খেলা হলেও ডাচদের আটকে রাখতে সক্ষম হয় ইংল্যান্ড। ফলে ডাচদের হৃদয় ভেঙে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল সাউথগেটের শিষ্যরা। আগামী রবিবার বাংলাদেশ সময় রাত 1টায় বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে 3বারের চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে প্রথম ইউরো শিরোপার সন্ধানে মাঠে নামবে থ্রি লায়ন্স।